আমি এখন এই ম্যাথটা শুরু করতে যাচ্ছি। এখানে বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স আর জি অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, দুটা ফাংশন দেওয়া আছে। তো ক নম্বর কোশ্চেনে বলছে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো কার, এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিভাইডেড বাই রুট আবার 1 প্লাস এফ অফ 2x। ওকে ওকে, আমি শুরু করে দেই দেরি না করে। ওকে, একের ক। তো আমাদের অন্তরজ বের করতে বলছে কার, এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ডিভাইডেড বাই কিছু একটা। ওকে, তো এখানে এফ অফ এক্স হচ্ছে গিয়ে কি সাইন এক্স, এই যে সাইন এক্স, আর জি অফ এক্স হচ্ছে গিয়ে কি কস এক্স প্লাস, ওকে, রুট আবার 1 প্লাস এফ অফ 2x। তো এফ অফ এক্স হচ্ছে গিয়ে সাইন এক্স, তো এফ অফ 2x হচ্ছে গিয়ে সাইন 2x, সাইন 2x। ওকে, এটাকে আমি ধরে নেই ওয়াই। ফাইন। তো এই ম্যাথটা করার আগে আমি কয়েকটা ফর্মুলা রিভিশন দেওয়াতে চাচ্ছি। তা আমরা জানি সাইন 2 এর একটা ফর্মুলা আছে না, খুব সহজ একটা ফর্মুলা, 2 সাইন এ কজ এ। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে 9 10-এ পড়ে আসছি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। মোটামুটি ত্রিকোণমিতির প্রথম দিককার ফর্মুলাগুলো, সেকেন্ডটা আর কি। ওকে, এখন আমরা এখানে সাইন 2x-কে আমরা ভেঙে লিখতে পারি না, 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। লিখলাম সাইন 2x-কে লিখলাম হচ্ছে সাইন 2x, সরি 2 সাইন এক্স কজ এক্স। আচ্ছা, আর এই ওয়ানটাকে আমি সাইন আর কজের মাধ্যমে লিখতে পারি, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে পারি। সো ওয়ানকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, একটু দূরে লিখছি, ওকে, রুট আবার, আর উপরে যা আছে তা, উপরে কি আছে সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, তো এখানে একটা ফর্মুলা হয়ে গেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে ভাঙে আমরা এখন লিখতে পারি সাইন এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ার রুট আছে, আর এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, এখন এই স্কোয়ার আর স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে কী থাকলো সাইন এক্স প্লাস কজ এক্স, আর উপরেও থাকলো কি সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, এটা আর এটা কাটাকাটি গিয়ে 1 থাকলো, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু একটা কনস্ট্যান্ট অর্থাৎ 0। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সারটা। ওকে ওকে, অ্যান্সার বোঝা গেল। এই ম্যাথটা একদমই একটা সহজ একটা ম্যাথ, তোমাদের হয়তো বা অনেকের করতে উঠতে মুখস্থ হয়ে গেছে। নেক্সট, আচ্ছা, তো এখানে হচ্ছে খ নাম্বার ম্যাথটা কি বলছে, এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন বের করতে বলছে। এখানে বলছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এফ অফ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এক্স দেওয়া আছে। এখান থেকে দেখাইতে বলছে হচ্ছে গিয়ে ফার্স্টের ডেরিভেটিভ হচ্ছে গিয়ে এটা। চলো, আমাদের কি কোশ্চেনে কি চাইছে আমরা আগে ওইটা বোঝার ট্রাই করি। খ, এখানে আমাদের হচ্ছে দেওয়া আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এক্স এফ অফ এক্সের জায়গায় কি আছে সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এক্সের জায়গায় কি আছে কজ এক্স, এটা দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, যে ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স এক্স প্লাস এই যে এক্স প্লাস এফ অফ এক্স অর্থাৎ সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এক্স অর্থাৎ কজ এক্স, এটা প্রমাণ করতে হবে। ওকে, আমাদের ভ্যালু দেওয়া হচ্ছে গিয়ে এটা, আমাদের ভ্যালু দেওয়া হচ্ছে গিয়ে এটা। ওকে, চলো আমরা শুরু করে দিই। এখান থেকে আমি প্রমাণ করব হচ্ছে গিয়ে এটা। চলো শুরু করি।
জাস্ট হচ্ছে গিয়ে আমি ডেরিভেটিভ বের করা শুরু করে দিয়েছি। ডিওয়াই বাই ডিএক্স কী হবে? আচ্ছা, আমাদের কি মনে আছে ইউ বাই ভি রুলসটা? ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন নিচে কি এখন কী হবে? ভি স্কোয়ার হবে, দেন ভিটা ফিক্সড রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন করব, মাইনাস ইউটা ফিক্সড রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে হচ্ছে কি এ উপরেরটা হচ্ছে কি ইউ, এটা হচ্ছে কি ইউ, আর এই নিচেরটা হচ্ছে গিয়ে ভি। তো নিচে হচ্ছে কি ভি স্কোয়ার অর্থাৎ 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে কি ভিটা ফিক্সড অর্থাৎ 1 প্লাস কজ এক্স ফিক্সড, ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে গিয়ে ডিডি এক্স অফ ইউ অর্থাৎ এক্স সাইন এক্সেরটা। ওকে ওকে, অনেক জায়গা লাগবে। আচ্ছা, ফর্মুলার মাইনাস, তারপর হচ্ছে কি এই যে ভিটা ফিক্সড রাখবো, সরি ইউটা ফিক্সড রাখবো অর্থাৎ এক্স সাইন এক্সটা ফিক্সড রাখবো, ডিফারেন্সিয়েশন করব ডিডি এক্স অফ ভিটা কি 1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স। ওকে, বুঝা গেল? তো কী করছি, নিচে হচ্ছে গিয়ে ভি স্কোয়ার করছি, দেন ভিটা ফিক্স রাখলাম, ইউ আর ডিফারেন্সিয়েশন করছি, মাইনাস ইউটা হচ্ছে গিয়ে ফিক্স রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন করছি। ওকে, এখন এই লাইনটা একটু বুঝো। 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখন এখানে হচ্ছে 1 প্লাস কজ এক্স আছে, কোনো প্রবলেম নেই। এখানে দেখো, এখানে এই একটা এক্সের ফাংশন অর্থাৎ এক্স আছে, এখানে একটা সাইন এক্স আছে অর্থাৎ এখানে আরেকটা এক্সের ফাংশন আছে। এখন দুটো এক্সের ফাংশন যদি গুণ আকারে থাকে তখন আমরা ডিফারেন্সিয়েশন করি কোন রুলের মাধ্যমে? ইউভি। ওকে, অর্থাৎ ইউভির ডিফারেন্সিয়েশন করবো এখানে। তো এখানে ইউটা ফিক্সড অর্থাৎ এক্স ফিক্সড। ওকে, আচ্ছা, ইউভির ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা একটু পাশে লিখে দিই। ডিডি এক্স অফ ইউভি কী করতাম, ইউটা ফিক্সড রাখতাম, ডিডি এক্স অফ ভি করতাম, প্লাস ভি ফিক্সড ডিডি এক্স অফ ইউ করব। ঠিক আছে, এখন এই যে এক্সটা ফিক্সড, এখন ডিফারেন্সিয়েশন করবো কি সাইন এক্সের, এই যে সাইন এক্সের ভি, তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি কজ এক্স, ফর্মুলার প্লাস। এখন সাইন এক্স ফিক্সড, এখন ডিফারেন্সিয়েশন করবো কি এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় 1। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। মাইনাস ফর্মুলার বা এই মাইনাসটা, আর এখানে আছে এক্স সাইন এক্স। ওকে, 1 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন এক্স। ওকে ফাইন। এখন নিচে যা আছে তা 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার ফিক্সড, এখানে আছে হচ্ছে 1 প্লাস কজ এক্স, আর এখানে হচ্ছে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স, আর এখানে এই যে মাইনাস সাইন এক্স আর মাইনাস গুণ হয়ে প্লাস সাইন এক্স হবে, এখানে এক্স সাইন এক্স। এখন কিছুই না, জাস্ট নর্মাল গুণ করে দিব, তারপরে দেখবা ম্যাথ শেষ। 1 এর সাথে এই রাশিটার গুণ করলে কি হবে? এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। ওকে, কজ এক্সের সাথে এটা গুণ করলে হয় এক্স কজ স্কোয়ার এক্স, কজ এক্সের সাথে সাইন এক্স গুণ করলে হবে সাইন এক্স কজ এক্স। ওকে, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন এক্সের সাথে এক্স সাইন এক্স গুণ করলে এখানে এক্স সাইন স্কোয়ার এক্স হবে। ওকে, ডিভাইডেড বাই নিচে যা আছে তা 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। ওকে, এখন একটু খেয়াল করি, এখানে এক্স কজ এক্স আছে রাখলাম, সাইন এক্স আছে রাখলাম, আর এখানে হচ্ছে গিয়ে
সাইন এক্স কজ এক্স লিখলাম। দেখুন এখানে এক্স কজ স্কোয়ার এক্স আছে, এখানে এক্স সাইন স্কোয়ার এক্স আছে, অর্থাৎ এই দুইটা রাশি, এই রাশি এই রাশি। এখানে কি আছে, এক্স কমন যদি নিয়ে নিই তাহলে কি হয়, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, ওকে, ডিভাইডেড বাই যা আছে তা, অর্থাৎ 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখন এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটাকে আমি একসাথে 1 লিখতে পারি, ওকে। তো এখানে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স কজ এক্স, ওকে। এখানে এক্স ইন্টু এই রাশিটার বদলে আমি 1 লিখলাম, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। দ্যাটস ওয়াই এই 1টা যা আছে তা, ওকে। এই এক্স আর এই এক্স টার্মগুলো একসাথে লিখলাম, এক্সের টার্মগুলো এক্স কজ এক্স, আর এখানে সাইন এক্স আছে প্লাস সাইন এক্স কজ এক্স, 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, ওকে। একটা পেজ অ্যাড করা লাগলো। নেক্সটে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কত, এখান থেকে এক্স কমন নিলে হয় 1 প্লাস এখান থেকে এক্স কমন নিলে হয় কজ এক্স প্লাস এখানে সাইন এক্স আছে, এখানে সাইন এক্স আছে, কমন নিয়ে নিলাম সাইন এক্স, তো এখান থেকে সাইন এক্স কমন নিলে হয় 1, আর এখান থেকে সাইন এক্স কমন নিলে কজ এক্স হয়, এখানে হয় 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে 1 প্লাস কজ এক্স কমন নিলাম, তাহলে থাকলো এক্স প্লাস সাইন এক্স, হচ্ছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এখন এই টার্মটা আর এই টার্মটা কাটা চলে যায় না, তো নিচেতে কি 1 প্লাস কজ এক্স থাকলো, আর উপরে কত এক্স প্লাস সাইন এক্স, ওকে। এটাই আমাদের কি ডিওয়াই বাই ডিএক্স। এখন এক্সটাকে এক্স লিখলাম, দেখো সাইন এক্সটা কী ছিল, সাইন এক্সটা এফ অফ এক্স, আর কজ এক্স ছিল জি অফ এক্স। তো সাইন এক্সকে কী লিখবো এফ অফ এক্স, আর 1 প্লাস কজ এক্সকে লিখবো জি অফ এক্স। এটাই আমার কাছে প্রমাণ চাইছে, প্রমাণিত, ওকে। এখন ভাই এই অঙ্কটা না অত কঠিন না, ওকে, বাট স্টেপগুলো অনেকের কাছে তোমাদের মুখস্থের মতো মনে হইতে পারে, বাট তো কয়েকবার প্র্যাকটিস করবা, দেখবা এমনি হচ্ছে গিয়ে বুঝবা যে কেন হচ্ছে গিয়ে এক লাইনের পর থেকে আরেক লাইন আমি করলাম বা তোমরা করলা, ওকে। নেক্সট কোশ্চেন, ওহো আচ্ছা একটু ওয়েট, সিলেকশন, ওকে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, এই যে ওয়াই ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, এখান থেকে এই জিনিসটা দেখাইতে বলছে, ওকে। এখন কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে সেটা আগে বুঝি। আমি হচ্ছে 1-এর ঘ করতেছি দিস টাইম। তো ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ অফ এক্স, এফ অফ এক্স মানে হচ্ছে গিয়ে সাইন এক্স, ওকে, ডিভাইডেড বাই জি অফ এক্স, জি অফ এক্স মানে হচ্ছে গিয়ে কজ এক্স এখানে, প্লাস 1 বাই জি অফ এক্স, জি অফ এক্স মানে কজ এক্স। এখন সাইন এক্স বাই কজ এক্স এটাকে কি লেখা যায়, টেন এক্স, ওকে, প্লাস 1 বাই কজ এক্সকে লেখা যায় সেক এক্স, ওকে। এটা হচ্ছে গিয়ে গিভেন, এটা হচ্ছে গিয়ে আমার গিভেন ভ্যালু, গিভেন ডাটা, ওকে। এখান থেকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে,
যে ডাবল ডেরিভেটিভ করব, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটার ভ্যালু হবে জি অফ এক্স হচ্ছে গিয়ে কি কজ এক্স বাই 1 মাইনাস এফ অফ এক্স মানে সাইন এক্স, তারপর কি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে হচ্ছে অর্ডার অর্থাৎ ম্যাক্সিমাম ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 2বার, তাহলে এটাকে আমরা মোটামুটি 2বার করলে আমাদের অঙ্ক মিলে যাওয়ার কথা। দেখি করি। তা আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে y ইজ ইকুয়াল টু এই ডাটাটা 10x প্লাস sec x। ওকে, এখন একবার ডিফারেন্সিয়েশন করলে হয় dy বাই dx। 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি sec স্কোয়ার x প্লাস sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি sec x 10x। এখান থেকে যদি আমি sec x কমন নিয়ে নিই, sec x কমন নিয়ে নিলে হবে sec x প্লাস 10x dy বাই dx। ওকে, এখন ভাইয়া sec x তো হইল, এই sec x প্লাস 10x কে আমি কি লিখতে পারি y, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 10x প্লাস sec x ছিল, একই কথা, এটাকে আমি y লিখলাম। আর dy বাই dx কে আমি একবার ডিফারেন্সিয়েশন করছি y কে, তাহলে ওইটাকেও y1 লেখা যায়। হোপফুলি এটা জানো। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করি ddx অফ y1, তাহলে এখানে ddx অফ sec x ইন্টু y। তো y কে একবার ডিফারেন্সিয়েশন করলে y1 হয়, আরেকবার করলে হবে y2। আচ্ছা, এটা হচ্ছে কি একটা এক্সেল ফাংশন, এটাও এক্সেল ফাংশন, তাহলে এখানে ইউবি রুলস হবে। তো sec x কে ফিক্সড রাখলাম, y কে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে dy বাই dx হবে প্লাস yটা ফিক্সড রাখলাম, sec x কে ডিফারেন্সিয়েশন করলাম, তো y1 কে dy বাই dx কে আমি লিখতে পারি y1 sec x। ওকে, তা হচ্ছে গিয়ে sec x y1 প্লাস y তো ফিক্সড, sec x কে লিখতে পারি sec x 10x, এটা কি সেকেন্ড ডেরিভেটিভ। ওকে ফাইন, sec x। আচ্ছা, এই y1 কে আমি হচ্ছে রিপ্লেস করতে পারি sec x ইন্টু y1 কে রিপ্লেস করলাম sec x ইন্টু y, আর এখানে y sec x 10x তো থাকলেই ফাইন। এখন এখানে y আছে y কমন নিলাম, এখানে sec x আছে sec x কমন নিলাম, তো থাকলোটা কি sec x প্লাস 10x। ওকে ফাইন। আচ্ছা ভাইয়া, আমাদের y ইজ ইকুয়াল টু কী ছিল, আমাদের y ইজ ইকুয়াল টু sec x প্লাস 10x বা 10x প্লাস sec x ছিল। তো আমি y কে রিপ্লেস করে লিখতে পারি হচ্ছে গিয়ে, আচ্ছা sec x আগে লিখলাম, y কে রিপ্লেস করে লিখলাম sec x প্লাস 10x, তার সাথে আরও একটা কি sec x প্লাস 10x গুণ অবস্থা আছে। ওকে, এই sec x প্লাস 10x এক হয়ে কী হয়ে যাবে sec x প্লাস 10x হোল স্কোয়ার। ওকে গুড। এখন এই sec x কে কী লিখতে পারি, এই sec x কে লিখতে পারি কি cos x 1 বাই cos x, নিচে লিখলাম, আর এখানে থাকলো কি sec x প্লাস 10x হোল স্কোয়ার। ওকে, আচ্ছা আমি উপরে নিচে একটু sec x প্লাস 10x হোল স্কোয়ার অনুবন্ধীর গুণ করি দেখি কি হয়। আচ্ছা কেন করব, কারণ হচ্ছে কি sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1, দ্যাটস ওয়াই, ওটা বানানোর জন্য sec x মাইনাস 10x উপরে গুণ করছি, sec x মাইনাস 10x নিচেও গুণ করছি, তো উপরে কি থাকলো, আচ্ছা প্রথমে স্কোয়ার আমরা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, তাহলে কি থাকলো sec x প্লাস 10x
sec x minus tan x minus tan x এটার হোল স্কোয়ার। আর নিচে কি থাকলো? cos x sec x minus tan x হোল স্কোয়ার। আচ্ছা ভাই, এখন দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা হয়েছে না? তো এখানে কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a, ওকে, a স্কোয়ার অর্থাৎ sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার। ওকে, ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। cos x sec x মাইনাস tan x হোল স্কোয়ার। ওকে, তাহলে উপরে কি হয়ে গেল? এটা একটা ফর্মুলা না, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইজ ইকুয়াল টু কি 1। তো sec স্কোয়ার প্লাস tan স্কোয়ার x, এটাকে আমি 1 লিখলাম। আর নিচে কি থাকলো? cos x sec x মাইনাস tan x হোল স্কোয়ার। ওকে, ফাইন। এখন দেখো আমাদের প্রমাণের উপরে কিন্তু একটা cos x আছে। এই যে প্রমাণ যে করতে হবে, উপরে কিন্তু একটা cos x আছে। তাহলে আমি উপরে নিচে একটা cos x দ্বারা গুণ করে দিই। তাহলে উপরে cos x দ্বারা গুণ করলাম, নিচে cos x দ্বারা গুণ করলে হবে cos x স্কোয়ার। ওকে, আর sec x কে লেখা যায় না 1 বাই cos x, sin x কে tan x কে লেখা যায় sin x বাই cos x হোল স্কোয়ার আছে। আচ্ছা, তো এই স্কোয়ার আর এই স্কোয়ারকে আমি একটা কমন ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। ওকে, দাঁড়াও, বাই cos x, ওখানে পড়ে থাকলে হচ্ছে গিয়ে cos x। এখন এটা আর এটা কাটা গিয়ে 1 হবে, এটা আর এটা কাটা গিয়ে sin x থাকবে। তাহলে এখানে নিচে থাকলো কত? 1 মাইনাস sin x, তার উপর হোল স্কোয়ার। উপরে থাকলো কি? খালি cos x। আর এটাই আমাদের কি ডাবল ডেরিভেটিভ ছিল না, gx স্কোয়ার, প্রমাণিত। এই যে y2, ঠিক আছে, এটা ছিল y2। তো y2কে আমরা চাইলে এটা লিখতে পারি। ওকে, cos x 1 মাইনাস sin x, অর্থাৎ প্রমাণ করতে বলছে হচ্ছে গিয়ে কি জানো, কই g of x ডিভাইডেড বাই 1 মাইনাস f of x হোল স্কোয়ার। f of x, সরি, cos x ছিল কি g of x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x ছিল কি f of x হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভ, প্রমাণিত। ওকে।